কোলবালিশের সাথে বাসর না করে আমার সদ্য বিয়ে করা বউয়ের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কোলবালিশের সাথে বাসর করলে হয়তো গিনিস বুকে আমার নামটা লেখা হতো। চাঁদে যেমন প্রথম মানুষ হিসাবে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, তেমনি পৃথিবীর প্রথম কোনো মানুষ হিসাবে কোলবালিশের সাথে বাসর করে ইতিহাসের পাতায় নাম লেখাতে পারতাম আমি। কিন্তু তখন আমার বেঁচে থাকা হতো না, তাই বাঁচার জন্য ইতিহাসের পাতায় নিজের নামটা লেখালাম না। তবে এটাও বা কম কিসের, বাসর না করে বউয়ের সাথে পালিয়ে যাচ্ছি, এমনটা কি কখনো হয়েছে আগে? বিয়ের রাতে জামাই বউ বাসর না করে পালিয়ে গিয়েছে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে এটাও হয়তো ইতিহাসের পাতায় রূপার অক্ষরে লেখা হতো। সিনথিয়ার কথা মতো আমি তার পেছনে পেছনে যাচ্ছি। বাসার সবাই ঘুমিয়ে গেছে, একটা কাকপক্ষীও জেগে নেই। তবুও খুব সাবধানে বাড়ির সীমানাটা পার করলাম আমরা। প্রায় 1 ঘন্টার মতো হাঁটলাম দুজনে। এই সময়টাতে আমাদের দুজনের মাঝে বিশেষ কোনো কথা হয়নি। নিরাপদ একটা জায়গায় এসে চিন্তার প্রথম যে কথাটা বলল সেটা হলো, আপনি চাইলে চলে যেতে পারেন এখন। আপনি আমার জন্য বিপদে পড়েছিলেন, আবার আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করলাম হিসাব বরাবর। চিন্তার কথাটা কেন জানি আমার ভালো লাগলো না। এভাবে কেউ কাউকে চলে যেতে বলতে পারে? আর তাছাড়া সে তো আমার বিয়ে করা বউ, হোক না সেটা পরিস্থিতির শিকার, তবুও তো আমরা দুইজন এখন স্বামী স্ত্রী। আমার তার উপর খুব করে জোর কাটাতে ইচ্ছে করলো, কিন্তু কেন এক অদৃশ্য বাঁধনের কারণে সেটা পারলাম না। আমি খুব নরম হয়ে সরল গলায় বললাম, এত রাতে আপনি এই জনমানব শূন্য স্থানে ভয় পাবেন না? আর বলা তো যায় না কখন কে এসে ঝাঁপিয়ে পড়ে। দেশের অবস্থা তো জানেনি, যেই হারে ধর্ষণ হচ্ছে, তার উপর আবার আপনি অনেক সুন্দরী। আপনার উপর থেকে নজর সরানো অনেক টাফ। তাই বলছিলাম আরেকবার ভেবে দেখেন, সত্যি কি আমি চলে যাব নাকি আপনার সাথে থেকে যাব? আমার কথাটা শুনে সিনথিয়া আগে স্বাভাবিক অবস্থা থেকে কিছুটা হলেও ভয় পেল। তাই আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তবে সকাল হলেই আমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে, মনে থাকে জানো। আমি তার কথা শুনে হ্যাঁ না কিছুই বললাম না, শুধু মাথাটা নাড়ালাম। সারা রাত চিন্তার সাথে কাটালাম আমি, অনেক কথা বললাম তার সাথে। আমার অতীতের বেদনাদায়ক দিনগুলোর কথা তাকে শোনালাম। তবে সে এক মুহূর্তের জন্য আমার জন্য মন খারাপ করলো না, বরং সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে চিন্তায় পড়ে গেল। কারণ সারা রাত ফোনের পর ফোন দিয়েও তার কোনো খোঁজ পাওয়া গেল না। আজ 2 দিন হলো তার ফোন বন্ধ। সকালে যখন তাকে আমি বললাম, তাহলে কি এখন আমি চলে যাব? যেহেতু এখন আর আমাকে আপনার প্রয়োজন নেই, আমি থেকেই বা কি করব? তখন সে রাগী কণ্ঠে বলল, চলে যাবেন মানে? আমি কি চলে যেতে বলেছি আপনাকে? আপনি আমার সাথে ততদিন থাকবেন যতদিন না আমি আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি। তখন আমি রাগে চোখে তার দিকে তাকিয়ে বললাম, মানেটা কি? সবকিছু আপনার ইচ্ছেতেই হবে নাকি? আপনি নিজের বাঁচানোর জন্য আমাকে বিয়ে করলেন, অথচ আপনি চাইলেই আপনার বাবার পছন্দ করা ছেলেটাকে বিয়ে করতে পারতেন। তাহলে আর আমাকে এত ঝামেলায় পড়তে হতো না। এখন আবার বলছেন আপনার কথা শুনতে হবে, মগের মূল্যক নাকি? তখন চিন্তিয়া বলল, হ্যাঁ আমার কথা শুনতে হবে, কারণ আমি আপনার বিয়ে করা বউ। আর বউয়ের কথা জামাই শুনবে না তো কে শুনবে? বয়ফ্রেন্ডের সাথে দেখা করব, আপনাকে ডিভোর্স দিব, তারপর আপনার যেখানে ইচ্ছা চলে যাবেন, আমি কিছুই বলবো না। তবে যতদিন আপনি আমার বিয়ে করা স্বামী, ততদিন আমার সাথে থেকে আমার বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে সাহায্য করতে হবে। এই সময়েও যে মেয়েটা মজা করবে আমি কখনো ভাবিনি। অবশ্য প্রথমবার কথা বলে বুঝেছিলাম মেয়েটা সিরিয়াস মুডে মজা করতে ভালোবাসে, তাই হয়তো এমন করছে। আমিও মজা করে বললাম, ওরে আমার সোনা বউটা রে, এতই যদি জামাই জামাই বলেন তাহলে নিজে বাসন না করে কোলবালিশে গিয়ে দিয়েছিলেন কেন? তখন চিন্তিয়া হেসে বলল, আমার বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড থাকতে জামাইয়ের সাথে বাসর করাটা কেমন দেখায় না? খুব খারাপ দেখায় এটা। তাই তো আপনাকে কোলবালিশে গিয়ে দিয়েছিলাম, আপনি করেই দেখতে পারতেন। বিয়ে করার আগ পর্যন্ত তো ছেলেরা কোলবালিশের সাথেই বাসর করে। বউ পেয়ে নিজের প্রথম বউ কোলবালিশকে একমাত্র ছেলেরাই ভুলে যেতে পারে। আপনিও তেমন একজন স্বার্থপর জামাই, যে বউ পেয়ে কোলবালিশকে ভুলে যায়। সিনথিয়া প্রথম এইভাবে হাসলো আমার সামনে। তার হাসিটা জানান দিয়ে যাচ্ছে এর থেকে সুন্দর হাসি কারো হতে পারে না। আমি তার হাসিতে মুগ্ধ না হয়ে পারলাম না। তবে হেসে হেসে যে মেয়েটা এত মজা করে কথা বলতে পারে আমার জানা ছিল না। আমিও মজার ছলে বললাম, আর জামাই থাকতে বুঝি বয়ফ্রেন্ডের কাছে চলে যাওয়াটা খুব ভালো দেখায়? আপনি আমাকে বলেন তো, জামাই আগে না বয়ফ্রেন্ড আগে? তখন সিনথিয়া বলল, অবশ্যই বয়ফ্রেন্ড আগে, সেই জন্যই তো জামাই রেখে বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছি। আমি বললাম, এটা আপনার ভুল ধারণা, জামাইকে বেশি ভালোবাসা উচিত। বয়ফ্রেন্ড তো আর আপন কেউ না, যে কোনো সময় খাঁচা থেকে উড়াল দিতে পারে, কিন্তু জামাই কখনো চাইলেও খাঁচা থেকে উড়াল দিতে পারে না। তখন সে বলল, ওইভাবে আগে না। আমি বললাম, তাহলে কিভাবে? তখন সিনথিয়া বলল, ডিম থেকে যেমন মুরগি হয় ঠিক তেমনই বয়ফ্রেন্ড থেকে জামাই হয়, তাই জামাইয়ের আগে বয়ফ্রেন্ড। এই সিম্পল জিনিসটা বুঝতে পারেন না, আবার নিজেকে জামাই দাবি করেন। আমি মেয়েটার কথা শুনে স্যামসাং ফোনের মতো হ্যাং হয়ে গেলাম। কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন সকাল 8টা বাজে। অনেকটা সময় পর দুজনের নীরবতা ভেঙে সিনথিয়া বলল, ওর ফোনটা এখনো কি করি বলেন তো? অনেক ক্ষুধাও লাগছে। ওর কথা শুনে মনে হলো আমারও অনেক ক্ষুধা লাগছে।
সেই যে রাতে বাসায় খেয়েছিলাম, তাও তৃপ্তি নিয়ে খেতে পারিনি। তারপর বিয়ে বাড়িতেও খাওয়ার ইচ্ছে ছিল না। ওই রকম বিয়েতে বর কি পেট ভরে খেতে পারে? পারে না, আমিও পারিনি। তাই আমি দুজনের ক্ষুধা নিবারণের জন্য বললাম, চলেন সামনে কোথাও খেয়ে নিই, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। ফুটপাতের একটা হোটেলে আমরা দুইজন হালকা নাস্তা করলাম, কারণ হোটেলগুলোতে এখনো ভাত হয়ে সারিনি। নাস্তা করতে করতে প্রায় 9টা বেজে গেল। হোটেলে কিছু সময় রেস্ট নিয়ে বাইরে বের হওয়ার পর বুঝলাম ঝাপসা গরম চালিয়েছে। এই ঝাপসা গরমে বেশি সময় রোদের মধ্যে থাকলে ডিম শুদ্ধ হতে পারে, কিন্তু এছাড়া কিছু করারও নেই, কারণ চিনতে এখনও তার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারিনি। আমিও কাউকে ফোন দিইনি, কারণ আমার কথা সবাই জেনে গিয়েছে। এখন যদি আবার একটা মেয়েকে আমার সাথে দেখে, তাহলে আমাকে খারাপ না ভাবার কোনো কারণ থাকবে না। তাই কাউকে ফোন করে নিজেকে খারাপ প্রমাণ করতে চাইনি। 10টার দিকে চিনতে আর সহ্য করতে পারলো না, মনে হলো ঢুলতে ঢুলতে মাটিতে পড়ে যাবে। বেশি সুন্দরী মেয়েদের এটাই সমস্যা, তারা রোদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না। চিন্তা শুধু আমাকে বলল, আমি আর 10 মিনিট এখানে থাকলে মাথা ঘুরে পড়ে যাব, প্লিজ বিশ্রামের জন্য কিছু একটা করুন। আমি কি করব কিছুই বুঝে আসছিল না। হঠাৎ করেই সামনে একটা আবাসিক হোটেল চোখে পড়লো। আমি সিনথিয়াকে নিয়ে হোটেলে 24 ঘন্টার জন্য একটা রুম নিলাম। হোটেলের ম্যানেজার আমার দিকে আর চোখে চেয়ে বলল, কোনো কিছু লাগবে বলেন স্যার। মেয়েটা জোস। আমার ইচ্ছে করলো ম্যানেজারকে কষে 2টা চড় দিতে, কিন্তু পারলাম না, কারণ এখানে যারা আসে তারা মেয়ে নিয়ে আসে। কেউ বা নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আসে, কেউ বা টাকা দিয়ে মেয়ে ভাড়া করে নিয়ে আসে। তাই ম্যানেজারকে কিছু বলতে পারলাম না। সিনথিয়া আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। ম্যানেজারকে তো মনে হয় পারলে মেরেই ফেলবে। আমি রুমে নিয়ে তাকে বুঝালাম, হোটেল যেমনই হোক না কেন আমরা সেফ থাকলেই তো হলো। আর আপনার অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই সামনে যেটা পড়েছে সেটাতেই ঢুকে পড়েছি। আমার কথাগুলো পজিটিভভাবেই নিল সিনথিয়া। সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল, আর আমি বিছানায় গা এলিয়ে দিয়ে একটু বিশ্রামের আশায়, কারণ 2 রাত ধরে 1 সেকেন্ডও ঘুমানোর সুযোগ হয়নি। চোখে প্রচণ্ড ঘুম, তাই চোখ বুজে ঘুমের ঘরে তলিয়ে গেলাম। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। চেয়ে দেখলাম মিলি ফোন করেছে। না চাইতেও ফোনটা ধরলাম। ওপাশ থেকে মিলি বলল, তোমার কি হয়েছে বলো তো? এতবার ফোন দেওয়ার পরও তুমি ফোন ধরো না। তোমার সাথে আমি দেখা করতে চাই। আমি তোমাকে এখন অনেক মিস করি। মনে হয় তোমাকে আমার এখন প্রয়োজন। একবার দেখা করে সবকিছু আগের মতো করতে চাই আমি মিলিকে কিছু বলতে যাব, ঠিক তখনই আমার চোখ আটকে গেল আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো পরী ভুল করে জমিনে নেমে এসেছে, এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। সিনথিয়া সুন্দর জানতাম, তবে এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। বিয়ের সাজে মেয়েটার দিকে ভালো করে তাকানোর সুযোগ হয়নি কখনো, কিন্তু আজ যখন বিয়ের সমস্ত সাজ ধুয়ে মুছে নতুনভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক তখনই বুঝতে পারলাম তার সৌন্দর্যের গভীরতা। চিন্তার দিকে তাকিয়ে মনে হলো পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে। ভেজা চুলে মেয়েটাকে অনেক বেশি হট মনে হচ্ছে। মিলি ওই দিক থেকে সমানে চিল্লিয়ে যাচ্ছে, কিন্তু আমার কানে মিলির আওয়াজ খুব একটা গুরুত্ব পাচ্ছে না। আমার চোখ গুরুত্ব দিচ্ছে সিনথিয়ার হট দৃশ্যটাকে। মিলি যখন বরাবর বলছিল, কি হলো তুমি কথা বলছো না কেন, আমি কি বলছি শুনতে পাওনি, তখন আমার কি হলো জানি না, নিজের অজান্তেই মিলিকে বলে ফেললাম, আমি বিয়ে করেছি, আমার বউ আছে, এখন রাখি, বাই। আমার কথা শুনে মনে হলো সিনথিয়া আমার দিকে এগিয়ে আসছে, আবার মনে হলো ধুর আমি তার দিকে এগিয়ে যাচ্ছি, আবার মনে হলো না সেই আমার দিকে এগিয়ে আসছে। আমি তার দিকে এগিয়ে যাচ্ছি নাকি সে আমার দিকে এগিয়ে আসছে কিছুই বুঝতে পারলাম না। সিনথিয়া আমার দিকে এগিয়ে এসে বলল,